ইয়াং ওলামায়ে কেরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যে আমাদেরকে স্বসত্তায় নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে সম্মানিত ওলামায়ে কেরাম এই উপমহাদেশের রাজনীতিতে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি এই আন্দোলনেও ওলামায়ে কেরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন। এর মধ্যে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি হয়েছে। আমার বহু ওলামায়ে কেরামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে শেখ ফ্যাসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বেরি পরায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার ওলামায়ে কেরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শীর্ষ ওলামায়ে কেরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামায়ে কেরাম। এটা জাতি স্বীকার করতে বাধ্য। সর্বশেষ, লম্বা কথা বলা যাবে না, সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে এই যাত্রাবাড়ির দৃশ্য এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে, তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামায়ে কেরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। 1 নাম্বার হলো এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত শেখ হাসিনা সহ এদের বিচার দৃশ্যমান করতে হবে। 2, ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।